কম্পিউটারে অডিও এডিটিং করার জন্য খুবই জনপ্রিয় এবং পাওয়ারফুল একটি সফটওয়্যার হচ্ছে অডাসিটি। আপনারা অনেকেই হয়তো এটির নাম শুনে থাকবেন। সবথেকে দারুণ বিষয় হচ্ছে এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি, আর তাছাড়া এটি খুবই ইউজার ফ্রেন্ডলি। এর কাজও কিন্তু তুলনামূলক অনেকটাই সহজ, আর এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা প্রফেশনাল কোয়ালিটির অডিও এডিট করতে পারবেন। তো এই অডাসিটি সফটওয়্যারটি আপনারা কোথায় পাবেন, কিভাবে ইনস্টল করবেন এবং এই অডাসিটি সফটওয়্যারের মধ্যে কোথায় কি আছে সবকিছু আপনাদের দেখাবো এই ভিডিওতে। আপনি যদি অডিও নিয়ে যে কোনো ধরনের কাজ করে থাকেন তাহলে আশা করি এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, অডাসিটি সফটওয়্যারটির জন্য আপনারা চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে এসে এখানে জাস্ট সার্চ করবেন অডাসিটি লিখে। এই যে অডাসিটি লিখে সার্চ করলাম, অডাসিটি লিখে সার্চ করলে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন অডাসিটির, তো এই ওয়েবসাইটে আমি ক্লিক করবো এখানে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অডাসিটি, এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। অথবা নিচের দিকে আসলে আপনি আরো অপশন পাবেন, যেমন একদম নিচের দিকে আসলে এখানে এই যে আপনি বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে পারবেন। এই যে যেমন উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স সবকিছুর ভার্সন কিন্তু রয়েছে। এখানে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, আমি যেহেতু উইন্ডোজ জন্য ডাউনলোড করবো, এখানে এই যে ডাউনলোড অডাসিটি এখানে ক্লিক করবো। তো এখন আমাকে লোকেশনটা সিলেক্ট করতে হবে কোথায় আমি ডাউনলোড করবো। সাপোজ আমি ডেস্কটপ দিয়ে দিচ্ছি, এখানে সেভে ক্লিক করতেছি। এখন এই যে উপরে এখানে ডাউনলোড শুরু হয়েছে, এটা এই যে আমার এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন ব্রাউজারটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে এই যে আমার ডেস্কটপে এটা ডাউনলোড হয়েছে। এখন আমি এটা ইনস্টল করবো, ডবল ক্লিক করতেছি। এখানে রানে ক্লিক করবো, ইয়েসে ক্লিক করবো, এখানে ওকেতে ক্লিক করবো, এখানে নেক্সটে ক্লিক করবো। একদম সিম্পল এটা ইনস্টল করার প্রসেসটা। নেক্সট, এখানে নেক্সটে ক্লিক করবো, এখানে নেক্সট, এখানে ইনস্টল হয়ে গিয়েছে। আমি ফিনিশে ক্লিক করতেছি। এখানে আমার অডাসিটি সফটওয়্যারটা ওপেন হলো ইনস্টল হওয়ার পরে। তো এখানে আমি আপাতত এখানে ওকেতে ক্লিক করতেছি, তারপর এটাও আমি আপাতত ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে যে ডেস্কটপে শর্টকাট এসেছে, এখানে ডবল ক্লিক করে আপনি সফটওয়্যারটা ওপেন করতে পারেন। তো যাই হোক, তো এখানে একটা কথা বলে রাখি যে আপনি যদি এই অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে ভয়েস রেকর্ড করতে চান, তাহলে আপনি অডাসিটি সফটওয়্যারটি ওপেন করার আগেই আপনার কম্পিউটারের সাথে মাইক্রোফোনটা ভালোভাবে কানেক্ট করে নেবেন। তো অনেক সময় দেখা যায় যে যদি সফটওয়্যার ওপেন করার পরে মাইক্রোফোনটা কানেক্ট করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাইক্রোফোনটা দেখা যাচ্ছে পাচ্ছে না, বা এরকম সমস্যা হতে পারে। তো এই কারণে অবশ্যই অডাসিটি সফটওয়্যারটি ওপেন করার আগে কম্পিউটারের সাথে মাইক্রোফোনটি কানেক্ট করে নেবেন। তো এখন দেখুন অডাসিটি সফটওয়্যার আমি চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে বিভিন্ন অপশনগুলো রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মেনু বারগুলো রয়েছে, আর নিচে কিছু অপশন আছে এদিকে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে এই যে অডিও সেটআপ দেখতে পাচ্ছেন, অডিও সেটআপ অপশন, এখান থেকে আমাদের সবকিছু দেখে নিতে হবে, সেট করে নিতে হবে। তো প্রথমে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে হোস্ট, এখানে দেখতে পাচ্ছেন যে এমএমই, এটাই সাধারণত থাকে, এটাই সিলেক্ট করতে হবে। আর যদি আপনার কোনো কারণে এটা সিলেক্ট করার কারণে যদি কোনো সমস্যা হয় অডিও রেকর্ড করতে বা এডিট করতে, তাহলে আপনি অন্যগুলো সিলেক্ট করে দেখতে পারেন। তো যাই হোক, এটাই সাধারণত থাকে এমএমই। তো তারপরে আছে প্লেব্যাক ডিভাইস। তো এখানে আপনি কোন স্পিকারের মাধ্যমে আপনি মানে আউটপুটটা শুনতে চান, সেটা সেই স্পিকারটা, আমার কম্পিউটারের যে স্পিকার সেটা এখানে সিলেক্ট করা আছে। তো তারপরে এখানে আছে রেকর্ডিং ডিভাইস, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার মাইক্রোফোনটা। তো এখানে আমার এই যে মাইক্রোফোনটা আমি কম্পিউটারের সাথে ব্যবহার করতেছি এখন, সেই মাইক্রোফোনটি এখানে আমার কিন্তু অটোমেটিক সিলেক্ট করা আছে, যে মাইক্রোফোন রিয়েলটেক। আর এটা কিন্তু আমি জানি যে আমার মাইক্রোফোন এটা। তো আপনাদের এখানে আরো বিভিন্ন একাধিক অপশন থাকতে পারে। তো দেখা যাচ্ছে বিশেষ করে আপনার যদি ল্যাপটপ হয়, ল্যাপটপে দেখা যাচ্ছে যে ডিফল্টভাবে মানে বিল্ট ইন একটি মাইক্রোফোন সেখানে থাকে। আবার যদি আপনি আলাদা মাইক্রোফোন সেখানে ব্যবহার করেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বুঝতে না পারেন যে কোনটা কোন মাইক্রোফোন আসলে। তো সেক্ষেত্রে আপনি একটা সিলেক্ট করে দেখবেন যে আপনি মাইক্রোফোন আপনার কোনটাই সিলেক্ট করলে কোনটা দিয়ে রেকর্ড হচ্ছে, সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করে দেবেন, আপনি যে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতে চাচ্ছেন। তো যাই হোক, আমার এটা যে মাইক্রোফোন আমি ব্যবহার করছি সেটা এখানে সিলেক্ট আছে। তারপরে রেকর্ডিং চ্যানেলস, এটা প্রথম হচ্ছে মোনো, আর একটা হচ্ছে স্টেরিও। তো মোনো অর্থাৎ আপনার অডিওটা একটা চ্যানেলে রেকর্ড হবে, আর যদি স্টেরিও থাকে তাহলে অডিওটা দুইটা চ্যানেলে রেকর্ড হবে। তো সাধারণত স্টেরিওটাই ভালো, তো এটাই থাকে, তো এটাই থাক। তো তারপরে এখানে অডিও সেটিংস, এখানে আর কিছু অপশন আছে, এখানে উপরে ওই অপশনগুলোই আছে। আর এখানে যে হার্জটা আছে, অডিওটা কত হার্জ রেকর্ড হবে, তো এখানে সাধারণত যেটা আছে এটাই ডিফল্টভাবে থাকে, এর বেশি প্রয়োজন হয় না, এটাই থাক। তো আমি ওকে দিচ্ছি। আর এখানে উপরে যে অপশনগুলো যে দেখতে পাচ্ছেন, তো এই অপশনগুলো কিন্তু আপনি চাইলে নিজের মতো করে সরিয়ে এক জায়গায় নিতে পারেন। যেমন দেখুন, আমি এটা সরিয়ে যদি এদিকে আনতে চাই নিয়ে আসলাম, এটা সরিয়ে যদি আমি এদিকে আনতে চাই নিয়ে আসলাম, এই যে এরকম আপনি নিজের মতো করে এটা যে কোনো জায়গায় বসাতে পারবেন, ঠিক আছে। তো এটা যদি আপনি এরকম এলোমেলো করে ফেলেন, তাহলে আবার রিসেট করতে পারবেন, এটা সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি ভিউতে যাবেন, ভিউতে গিয়ে টুলবারসে গিয়ে রিসেট টুলবার দিলে আপনার এটা সব রিসেট হয়ে যাবে। তো এখন দেখুন এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেকর্ড অপশন। তো এই অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের রেকর্ডিংটা শুরু হবে, তখন আমরা কথা বললে আমাদের কথাটা রেকর্ড হবে। তো আমি এখন এখানে ক্লিক করে একটা ভয়েস রেকর্ড করব। তো ভয়েস রেকর্ড করার সময় প্রথমে আমি 2-1 সেকেন্ড একটু চুপ করে থাকবো। তো চুপ করে থাকবো, সেটা কি জন্য সেটা আমি পরে বলবো। যাই হোক, আমি আগে এখানে ক্লিক করে আমি ভয়েসটা রেকর্ড করতেছি এখন। তো ভিউয়ার্স, আমি এখন যে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু এখন রেকর্ড হচ্ছে এই অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবগুলো উঠতেছে, এই যে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। তো
তো কথা শেষ হয়ে গেলে এই যে এখানে স্টপ বাটন দেখতে পাচ্ছেন, স্টপে ক্লিক করলে এটা স্টপ হবে। তো আবার তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে পজ বাটন, তো আপনি যদি রেকর্ড করার মাঝে কোথাও আপনি থামতে চান তাহলে এখানে পজ করে থামতে পারবেন, তারপরে আবার আপনি রেকর্ড করতে পারবেন। এখানে ক্লিক করলে আবার সেখান থেকে শুরু হবে। এই যে তো এখন দেখুন আমি যে ভয়েসটা রেকর্ড করলাম, এখন এখানে যদি আমি ক্লিক করে টাইম লাইনটা আনি, এখন দেখুন আমি যদি এখানে প্লে করি, তো ভিউয়ার্স আমি এখন যে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু এখন রেকর্ড হচ্ছে। তো এখানে স্টপ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা কিন্তু রেকর্ড হলো। তো এখন আমি বলি, এই যে প্রথমে আমি 2-1 সেকেন্ড চুপ করে থাকলাম, তারপরে আমি কথাগুলো শুরু করলাম, এটা কি জন্য? এটা আমি করলাম নয়েজ রিমুভ করার জন্য। তো আমাদের কিন্তু অডিও এডিটের ক্ষেত্রে সবচেয়ে প্রধান যে কাজটা করতে হয়, সবচেয়ে বেশি যে কাজটা করতে হয়, সেটা কিন্তু মানে নয়েজ রিমুভ করা, ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন নয়েজ থাকে, নয়েজটা রিমুভ করা। তো এই ক্ষেত্রে অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে নয়েজ রিমুভ করার ক্ষেত্রে এখানে সফটওয়্যারকে প্রথমে একটা স্যাম্পল হিসেবে নিয়ে বুঝিয়ে দিতে হয় যে কোনটা আসলে নয়েজ, ঠিক আছে? তো এই কারণে আমি এইটুকু সময় চুপ করে আছি, তার মানে আমি এই যে রুমের মধ্যে আমার ভয়েসটা রেকর্ড করতেছি, তার মানে আমার কথা বাদে রুমের মধ্যে অন্য কোনো নয়েজ আছে কিনা সেটা কিন্তু এখানে উঠবে, ঠিক আছে? কোনো নয়েজ থাকলে। তো অডাসিটি সফটওয়্যার কিন্তু এটা স্যাম্পল হিসেবে তাকে দিতে হবে, তারপর সে মানে পুরো অডিও থেকে নয়েজটা রিমুভ করবে। তো দেখুন এটা কিভাবে কাজ করে। তো আমি সাপোজ এখানে এই ফাঁকা যেটুকু আমি কথা বলিনি সেটুকু জায়গায় আমি একটু সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করলে সিলেক্ট হবে। তো অবশ্যই এখানে এই যে এই সিলেকশন টুলটা সিলেক্ট করা থাকতে হবে। তো এখানে আমি একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন দেখুন উপরে এই যে ইফেক্ট অপশন দেখতে পাচ্ছেন, ইফেক্ট অপশন থেকে এখানে এই যে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, এখানে ক্লিক করলে যে নয়েজ রিডাকশন, এখানে 2টা স্টেপ আছে, দেখতে পাচ্ছেন 2টা স্টেপ আছে এখানে। তো প্রথমে এই যে স্টেপ 1, এখানে আমাকে কি করতে হবে, এই যে আমি এইটুকু সিলেক্ট করেছি, এখানে এই যে ফাঁকা অংশ যেটুকু আমি কথা বলিনি, এখান থেকে গেট নয়েজ প্রোফাইল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখন মানে এটা স্যাম্পল হিসেবে নিল যে এইখানে আমি কথা বলিনি, এখানে অন্যান্য কি কি নয়েজ আছে, আমাকে এখানে এই পুরো অডিওটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করলে দেখুন পুরোটা সাদা হয়ে গেল, মানে সিলেক্ট হলো। অথবা আমি কিন্তু মাউস ড্র্যাগ করে এরকম সিলেক্ট করতে পারি, অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে সিলেক্ট অপশন, এখানে ক্লিক করলেও সিলেক্ট হবে। তো যাই হোক, এখন সিলেক্ট করার পর আমি আবার ইফেক্টে যাচ্ছি। ইফেক্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নয়েজ রিমুভাল যে অপশনটা, এখানে আমি নয়েজ রিডাকশন আবার ক্লিক করতেছি। ক্লিক করার পর এইবার আমাদের স্টেপ 2 সেটা এখানে এটা আপনি চাইলে একটু চেঞ্জ করতে পারেন আপনার অডিও অনুযায়ী। তো আসলে এটা চেঞ্জ না করাটাই ভালো, যেটা আছে এটাই থাকলেই ঠিক থাকে সাধারণত। তো আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না, এখান থেকে ওকেতে ক্লিক করতেছি। ক্লিক করলে এখন দেখুন একটু খেয়াল করলে বুঝবেন, এখানে কিন্তু আমার একটু ওয়েব ছিল, ঠিক আছে? বিভিন্ন ওয়েবগুলো কিন্তু ছিল একটু, তো এখন কিন্তু সেগুলো রিমুভ হয়ে গেছে, মানে নয়েজটা রিমুভ হয়ে গেছে। এখন যদি দেখুন আমি এটা প্লে করি, তো ভিউয়ার্স আমি এখন যে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু এখন রেকর্ড হচ্ছে এই অডিও। তো আমার অডিও থেকে কিন্তু এখন নয়েজ অনেকটা রিমুভ হয়ে গেছে। মানে আপনারা আসলে পার্থক্যটা কতটা বুঝতে পারছেন জানি না, মানে এভাবে কিন্তু এই অডাসিটির মাধ্যমে আপনি অডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবেন। তো যাই হোক, এখানে এটা পজ বাটন, এটা প্লে, এটা স্টপ, আর এখানে এটা যদি ক্লিক করি তাহলে আমার টাইমলাইনের এটা একদম প্রথমে চলে আসলো, এটা ক্লিক করলে টাইমলাইন একদম শেষে এটা চলে গেল। আর এখানে তো রেকর্ড বাটন আগে দেখালাম, আর এটা হচ্ছে লুপ, মানে আমার এটা যদি ক্লিক করি তাহলে আমার অডিওটা লুপ হবে। তো আর দেখুন এখানে যে এটা সিলেক্ট করা আছে, এটা সিলেকশন টুল, এটার মাধ্যমে আমরা যে সিলেক্ট করতে পারতেছি কোনো অডিও মাউস ড্র্যাগ করে। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনভেলপ টুল, এটা যদি আমি ক্লিক করি দেখুন এখন কি হবে, আমি অডিওর মধ্যে নির্দিষ্ট কোনো জায়গায় ভলিউম কিন্তু আপ ডাউন করতে পারি। সাপোজ এই জায়গাটায়, সাপোজ এই জায়গাটায় আমি সাপোজ অডিওর ভলিউমটা একটু আপ ডাউন করব। তো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি সাপোজ এইখানে আরেকটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি যদি মাঝখানে এরকম মাউস ড্র্যাগ করে দেখুন অডিওটা এই যে সাউন্ড এখান থেকে কমাতে পারতেছি, বা এখান থেকে কিন্তু আমি যে ক্লিক করে বাড়াতেও পারতেছি। তো যাই হোক, আমি এগুলো আন্ডু করে দেবো। আন্ডু করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করতে পারি, অথবা এখানে এই যে দেখতে পাচ্ছেন আন্ডু এবং রিডু অপশন, এখানে এই যে দুটো অপশন, একটা হচ্ছে আন্ডু, একটা হচ্ছে রিডু। তো এখানে আমি যদি ক্লিক করি দেখুন সব আন্ডু হবে, আর এখানে আবার যদি রিডু করতে চাই রিডু করতে পারবো, ঠিক আছে? অথবা কিবোর্ড থেকে Ctrl+Z এবং Ctrl+Y দিয়ে আমরা একই কাজটা করতে পারবো। তো তারপর এখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্র টুল। তো এইটা আসলে তেমন কাজে লাগে না, এটা কোন ক্ষেত্রে কাজে লাগে আপনাদের বলি। যেমন আমি যদি এটা জুম করি দেখুন, এখন যদি আমি এখানে এই ড্র টুলে সিলেক্ট করি, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এরর দেখাচ্ছে। তো আমাকে প্রথমে জুম করতে হবে, অনেক জুম করতে হবে। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে জুম রয়েছে, এখানে আমি যদি ক্লিক করে দেখুন জুম করে একদম এই যে এরকম আকারে চলে আসলাম। জুম করে দেখুন এই টুলটার মাধ্যমে, ড্র টুলের মাধ্যমে কাজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অডিওর যে ওয়েবগুলো, এখানে আমি অডিও ওয়েবগুলো এই যে কাস্টম ভাবে এরকম আমি এগুলো এডিট করতে পারবো। তো এগুলো আসলে খুব বেশি অ্যাডভান্স লেভেলের কাজ যারা করে তো তাদের আসলে প্রয়োজন নেই, আমাদের আসলে এগুলো তেমন প্রয়োজন নেই। যাই হোক, আমি আবার জুম আউট করতে পারি, এই যে এটা ক্লিক করলে জুম আউট হবে। তো অথবা এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ফিট প্রজেক্ট টু ওয়েট, তো এখানে ক্লিক করলে আমাদের প্রজেক্টটা আবার স্ক্রিনে ফিট হয়ে যাবে। আর এখানে এই যে আরেকটা অপশন ফিট সিলেকশন টু ওয়াইট, তো আমি যদি কোনো অংশ সিলেক্ট করি, সাপোজ দেখুন এই সিলেকশন টুলের মাধ্যমে সাপোজ আমি
এই অংশটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখন যদি আমি এই অপশনে ক্লিক করি এখানে, তাহলে কিন্তু আমি যে অংশটুকু সিলেক্ট করলাম সেই অংশটুকু আমার স্ক্রিনের মধ্যে ফিট হয়ে গেল, সেইটুকু আসলো, ঠিক আছে এরকম। তো যাক আমি এখানে আবার এটা ক্লিক করে আমি পুরোটা ফিট করে দিয়েছি স্ক্রিনে। তো এখানে আরেকটি টুল আছে, দেখুন এটা হচ্ছে মাল্টি টুল, যেখানে তো এই মাল্টি টুলের কাজকে এখানে যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখুন এই টুলটা সিলেক্ট করা থাকলে এখানে আমি একই সাথে এখানে আমি সিলেক্টের কাজও করতে পারবো, দেখতে পাচ্ছেন সিলেক্টও করতে পারতেছি, আবার একই সাথে আমি কিন্তু এই যে উপর দিকে আনলে এই যে মানে এই যে আমি উপরে এই যে এই টুলটার যে কাজ দেখিয়েছিলাম এখানে, এই যে এটার যে কাজ দেখিয়েছিলাম এই যে এনভেলপ টুল, এইটার কাজও কিন্তু আমি করতে পারতেছি এখান থেকে, এই যে এটার কাজও আমি করতে পারতেছি, মানে একই সাথে এই সিলেকশন টুলের কাজও করা যাবে, এটার কাজও করা যাবে। তো এখানে আরো দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ট্রিম অডিও আউটসাইড সিলেকশন। তো এটার কাজ কি, এটা আমি সাপোজ একটা অংশ আমি সিলেক্ট করলাম, এইটুকু অংশ সাপোজ আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এইটুকু বাদে বাকি সবটুকু কিন্তু মানে কেটে গেল, দুই পাশ থেকে কেটে গেল, ঠিক আছে। তো আমি আন্ডু করে দিচ্ছি। আর এখানে আরেকটি টুল আছে দেখতে পাচ্ছেন সাইলেন্স অডিও সিলেকশন। তো এখানে দেখুন অডিওর মধ্যে নির্দিষ্ট কোনো একটা অংশ যদি সাইলেন্স করতেছেন আপনি, সাপোজ আমি এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে সাপোজ এইটুকু অংশ আমি না কেটে সাপোজ চাচ্ছি যে আমি এইটুকু সাইলেন্ট করবো, মানে মিউট করে দেবো। তো তার জন্য আমি এখানে যদি ক্লিক করি, তাহলে দেখুন এই অংশটুকু আমার, আমি যদি এখন এখানে টাইমলাইনে এনে আমি যদি এখন প্লে করি, এই যে তো দেখতে পেলেন যে এইটুকু কিন্তু মিউট হয়ে গেল এখানে, দেখতে পাচ্ছেন। আর উপরের দিকে এখানে দুইটা মনিটর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হচ্ছে মাইক্রোফোনের আর একটা হচ্ছে স্পিকারের। তো এখানে আমি যদি কোনো কিছু প্লে করি, দেখুন যে স্পিকারের যেটা, দেখুন আমি যদি এখানে টাইম লাইনে নেই, আমি যদি অডিওটা প্লে করি, প্লে হলে এখানে খেয়াল করবেন এখানে এই যে স্পিকারের এখানে মনিটরে এটা আসবে। তো এখানে একটা জিনিস বলে রাখি প্লে করার আগে, এখানে এই যে দেখতে পাচ্ছেন লাস্টে এখানে যে প্লেব্যাক লেভেল, এখানে এই -6 থেকে এখানে 0 এর মধ্যে থেকে এর আশেপাশে থাকলে সেটা মোটামুটি মানে অডিওটা ঠিকভাবে আসে, ঠিক লেভেলে আসে বলা যায়। তো এখানে যদি তার বেশি চলে আসে, এখানে যদি 0-তে চলে আসে বা লাল কালার যদি হিট করে ফেলে, তাহলে বুঝবেন আপনার অডিওটা ডিস্টর্ট আছে, মানে একটু অডিওটা সাউন্ড অনেক বেশি আছে, একটু কমাতে হবে। তো সেক্ষেত্রে দেখুন আমি আগে একটু প্লে করে দেখি, এটা আমি প্লে করছি দেখুন। তো ভিউয়ার্স আমি এখন যে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু এখন রেকর্ড হচ্ছে এই অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবগুলো উঠতেছে, এই যে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। তো দেখতে পেলেন এখানে কিন্তু আমার ভয়েসটা মানে একটু কিছুটা হালকা হয়তো বেশি আছে, তবে এখানে কিন্তু লাল হিট করে নাই। তো সেটা যদি হিট করতো তাহলে কিন্তু আমার এটা অডিওটা শুনতে খারাপ লাগতো। যেমন দেখুন এই যে এই পাশে অডিও সাউন্ডটা বাড়ানো কমানোর অপশন রয়েছে, এখান থেকে আমি যদি সাপোজ সাউন্ড একটু বাড়িয়ে দেই, সাপোজ একটু বাড়িয়ে দিলাম, এখন যদি আমি প্লে করি, তো ভিউয়ার্স আমি এখন যে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু এখন রেকর্ড, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে এখানে লাল হিট করে গেছে, এখানে কিন্তু যে লাল চলে আসছে, ঠিক আছে। তো তার মানে আমাকে অডিওটা সাউন্ড কমিয়ে দিতে হবে, যদি এরকম আপনার থাকে তাহলে সাউন্ড কমিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি বেশি কম থাকে, সাপোজ আমি যদি দেখুন এখান থেকে একটু কমিয়ে দিই, এই পাশ থেকে সাউন্ডটা কমিয়ে দিলাম, এখন যদি প্লে করি, তো ভিউয়ার্স আমি এখন যে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু এখন রেকর্ড, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক কমে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি একটু বাড়িয়ে দিতে পারি যদি এরকম আমার কম থাকে। তো আমি এখানে আপাতত স্বাভাবিক রাখতেছি, এরকম ছিল, এটা আমার মোটামুটি ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের অপশন, এটা হচ্ছে রেকর্ডিং লেভেল। আপনার মাইক্রোফোন দিয়ে আপনি এক রেকর্ড করে দেখবেন যে সাউন্ডটা এটা ফুল থাকলে আসলে সাউন্ডটা ঠিক আসতেছে কিনা, ঠিকভাবে মানে খারাপ শোনা যাচ্ছে কিনা বা ঠিকভাবে রেকর্ড হচ্ছে কিনা। তো তাহলে এটা ফুল দিয়ে দিবেন, আর যদি একটু কমানো দরকার তাহলে এটা আপনি এখান থেকে মাইক্রোফোনটা একটু কমিয়ে দিতে পারেন। আর এখানে দেখুন সাপোজ অডিওর কোনো একটা অংশ টাইমলাইন থেকে আমি সাপোজ প্রথমে আমার যে এইটুকু আমি সাপোজ এখান থেকে কেটে বাদ দিব, তো এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ওইটুকু ডিলিট হয়ে যাবে, বা এখান থেকে এটুকু সিলেক্ট করে ডিলিট প্রেস করলাম, দেখুন ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এরকম যে কোনো জায়গা থেকে মাঝখান থেকে আমরা যে কোনো অংশটুকু যে ডিলিট প্রেস করলে ডিলিট করে আমরা কেটে দিতে পারবো। অথবা দেখুন উপরের দিকে মাউস পয়েন্টার আনলে আমি যদি এটা ড্র্যাগ করি তাহলে কিন্তু সরাতে পারবো অডিও ক্লিপটা। দেখুন আমি যদি প্রথম দিকে কাটতে চাই তাহলে বাম পাশে এদিকে সরিয়ে দিলে হবে, দেখুন আমি যে কোনো জায়গায় এরকম সরিয়ে এটা রাখতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা 3 ডট মেনু, এখানে ক্লিক করলে এই যে কাট, কপি, পেস্ট এর এই বিভিন্ন অপশনগুলো আসবে, যেগুলো খুবই সাধারণ। এগুলো কিন্তু আসলে আমি চাইলে উপরেও আনতে পারি, যেমন এই যে ভিউতে গিয়ে টুলবারসে গিয়ে এখানে যদি আমি এই যে কাট কপি এটা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে কাট কপির যে অপশনগুলো এখানে আসছে, ডিলিট কাট কপি, এটা আপনি চাইলে রাখতে পারেন। তো আর নিচের দিকে কিছু অপশন আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন টাইমটা দেখাবে, আর এখানে সিলেকশন করলে কোথা থেকে কতটুকু আমি সিলেক্ট করছি সেটা এখানে দেখাচ্ছে। আর এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্লে অ্যাট স্পিড। আর এদিকে টাইমলাইনের বাম পাশে কিছু অপশন আছে, এখানে এটা তো আগে দেখালাম, মানে অডিও সাউন্ডটা কমাতে বাড়াতে পারবেন এখান থেকে। তো তারপর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন লেফট অ্যান্ড রাইট। আমি যদি সাপোজ এখান থেকে এখন লেফটের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু মানে এই অডিও পুরোটা লেফট সাইডে প্লে হবে। আপনি যদি হেডফোনে শোনেন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন যে শুধুমাত্র লেফট সাইড এটা প্লে হবে। আর যদি আমি এই রাইট সাইড থেকে সরিয়ে দিই তাহলে শুধুমাত্র রাইট সাইডে প্লে হবে। একদম মাঝখানে রাখি যেরকম ছিল সেন্টার, তাহলে দুই সাইডেই মানে প্লে হবে। আর এখানে আরো কিছু অপশন আছে, যেমন এই যে মিউট, আমি অডিওটা চাইলে মিউট করতে পারি পুরোটাই যে। তো তারপরে এখানে উপরে এই অপশনে ক্লিক করলে এখানে আরো কিছু অপশন আছে, যেমন স্প্লিট স্টেরিও টু মোনো। এখানে আমার এটা কিন্তু রেকর্ড হয়েছে স্টেরিও আকারে, আমি আগেই যেটা সিলেক্ট করেছিলাম এখান থেকে এই যে এখানে স্টেরিও দেওয়া আছে। তো
তো এখানে যেমন এই যে স্প্লিট স্টেরিও টু মোনো, এটা ক্লিক করলে আমাদের মানে এই স্টেরিওটা স্প্লিট হয়ে মোনোতে হবে। আর আপনি পুরো অডিও ক্লিপটা যদি কেটে দিতে চান এখানে টাইমলাইনটা, তো তাহলে এই যে এখানে ক্রস চিহ্ন এখানে ক্লিক করলে পুরোটা কেটে যাবে। তো ভিউয়ার্স এখন দেখুন উপরে কিছু মেনু আছে, ফাইল এডিট বিভিন্ন মেনু আছে। তো এখানে ফাইল মেনুতে দেখুন কিছু অপশন আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ওপেন যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি কোনো অডিও ক্লিপ ওপেন করতে পারবো। তো এখানে এই কাজটা আমি আরেকভাবেও করতে পারি, দেখুন ফাইলে গিয়ে ইম্পোর্টে গিয়ে এখানে যদি আমি অডিওতে ক্লিক করে কোনো অডিও সিলেক্ট করি তাহলে সেটা ওপেন করতে পারবো। যেমন আমি ডেস্কটপে একটা অডিও রাখছি আমি রেকর্ড করে আপনাদের দেখানোর জন্য, দেখুন আমি এটা ডবল ক্লিক করতেছি, ক্লিক করলে এই অডিওটা ওপেন হলো এখানে। তো ফাইলে আরও কিছু অপশন আছে, যেমন অডিওটা আমাদের এক্সপোর্ট করতে পারি এখান থেকে, সেটা আমি পরে দেখাচ্ছি। যাই হোক, তো আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেভ প্রজেক্ট। আমরা কিন্তু এই মানে যে কাজটা করতেছি এখানে, এটা কিন্তু আমরা প্রজেক্ট আকারে সেভ করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে সেভ এবং সেভ অ্যাজ। তো আমি সেভে ক্লিক করতেছি, ক্লিক করার পরে এখানে সেভ টু কম্পিউটার এখানে ক্লিক করতেছি, এখানে ওকে দিচ্ছি। তো এখানে আমি ডেস্কটপে সাপোজ রেকর্ডিং একটা আমি সেভ করে দিচ্ছি এখানে। তো এটা কিন্তু আমার এই যে আমার এখানে এই যে আমার এটা কিন্তু সেভ হয়েছে, এটা কিন্তু আসলে অডিও ফাইল না, এটা কিন্তু মানে এই অডাসিটির একটা প্রজেক্ট ফাইল আকারে সেভ হয়েছে, ঠিক আছে। তো তারপরে একবার এখানে সেভ করার পর বিভিন্ন কাজ করার পর কন্ট্রোল এস দিলে, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে কিন্তু বারবার এটা সেভ হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিটের মধ্যে এই যে সাধারণ কিছু অপশন আছে, যেমন কাট, ডিলেট, কপি, পেস্ট, এগুলো বিভিন্ন অপশনগুলো আছে। তারপর এখানে সিলেক্ট, ভিউ, ট্রান্সপোর্ট বিভিন্ন অপশনগুলো আছে। তো এগুলো আসলে একটা একটা করে প্রতিটা দেখাতে গেলে আসলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করবেন, আসলে সব অপশনগুলোর আপনার প্রয়োজনও হয় না এতটা। তো এখানে যেমন জেনারেট থেকে আমি যে টোনে ক্লিক করি, এখান থেকে আমি টোন জেনারেট করতে পারি। যাই হোক, তো আর এখানে ইফেক্ট যে অপশনটা, এটাই কিন্তু আমাদের সব থেকে বেশি প্রয়োজন। এর মধ্যে বিভিন্ন মানে হিউজ পরিমাণ ইফেক্ট কিন্তু এর মধ্যে আছে। তো এগুলো সব কিছু আসলে দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে, অনেকটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যেগুলো বেশি প্রয়োজন সবসময় লাগে সেগুলো আমি দেখাচ্ছি। দেখুন আমি অডিওতে, আমি তার আগে পুরো অডিওটা আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। এই অডিওটা আমি ইফেক্টে গিয়ে সাপোজ যেমন দেখুন এখানে আমি এই যে এই অপশনের মধ্যে এখানে রিভার্ব করতে পারি, ইকো অ্যাড করতে পারি, ডিলে করতে পারি। ডিলেতে ক্লিক করি তাহলে দেখুন এটা যেরকম আছে সেরকমই থাক। আমি কিন্তু এখান থেকে প্রিভিউ করতে পারবেন, এটা করার পর মানে শব্দটা সাউন্ডটা কেমন শোনা যাবে সেটা আমি এখান থেকে প্রিভিউ করে দেখতে পারি। যেমন দেখুন এখানে আমি ক্লিক করতেছি। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা অডাসিটি, তো শুনতে পারতেছেন এটা কিরকম হলো। তো এখান থেকে আমি অ্যাপ্লাই দেওয়ার পরে এখন কিন্তু অডিওটা এরকম হয়ে যাবে। আমি যদি এখন প্লে করি দেখুন। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। তো তারপর এখানে ইফেক্টে গিয়ে আমি সাপোজ দেখুন এখানে আবার যাচ্ছি, এখানে যাওয়ার পর আমি সাপোজ এখানে ইকো অ্যাড করব। তো ইকো অ্যাড করার ক্ষেত্রে এখানে এই যে ডিলে টাইম এখানে 1 দেওয়া আছে, এখানে একটু আপনি আপনার অডিও অনুযায়ী আপনি বা আপনার যেটুকু প্রয়োজন সেই অনুযায়ী দিতে পারেন। তো এখানে 0.5 থাকলে কিরকম শোনা যায় আমরা শুনি। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা অডাসিটি, তো এখানে আমি সাপোজ আরেকটু কমিয়ে দিচ্ছি, 0.3 দিলাম। তো এখন প্রিভিউ দিই। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা অডাসিটি সফটওয়্যার, তো দেখতে পেলেন এরকম আর কি। তো তারপর আমি যদি আবার ইফেক্টে যাই, এখানে ডিলে অ্যান্ড রিভার্বে গিয়ে এখানে সাপোজ আমি রিভার্ব করতে পারি। এখানে যেমন দেখুন এটা যদি আমি প্রিভিউ দিয়ে শুনি দেখুন। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে, তো বুঝতে পারলেন এটা করলে কি হবে। এটা করলে আসলে মানে সাউন্ডটা মনে হবে যে আমি বড় একটা হল রুমের মধ্যে কথা বলতেছি সেরকম আর কি শোনা যাবে। যাই হোক, এগুলো আপনাদের প্রয়োজন হলে আপনারা অ্যাড করতে পারেন। তো ইফেক্টের মধ্যে আরও বিভিন্ন ইফেক্ট আছে, যেমন ইকিউ অ্যান্ড ফিল্টারসে গিয়ে এখানে এই যে ফিল্টার কার্ভ ইকিউ, এখান থেকে আপনি যেটা করতে পারেন যে প্রিসেট অ্যান্ড সেটিং এখানে ক্লিক করে ফ্যাক্টরি প্রিসেট, এখান থেকে এই যে বেস বুস্ট এখানে ক্লিক করে আপনারা কিন্তু চাইলে আপনাদের অডিওর বেসটা যদি একটু বাড়াতে চান তাহলে বাড়াতে পারেন। তো এখানে যেটুকু আছে সেটুকু রাখতে পারেন। তো এর থেকে চাইলে একটু এখান থেকে যে কমিয়ে দিতে পারেন। আমি একটু কমিয়ে দেখুন, প্রিভিউ দিয়ে দেখুন। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা অডাসিটি, মানে এটা করলে মানে একটু বেস বেড়ে গেলে একটু মানে সাউন্ডটা একটু ভারী হয়ে যাবে। যাই হোক, তো এটা সাপোজ আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এটা করার পর আবার আমি ইফেক্টে যাচ্ছি, এখানে আমি ইকিউ অ্যান্ড ফিল্টারে গিয়ে এখান থেকে আমি আবার ফিল্টার কার্ভে যাচ্ছি, এখান থেকে প্রিসেট অ্যান্ড সেটিংসে গিয়ে এখানে আমি সাপোজ আরেকটা কাজ করতে পারি যে ট্রেবল বুস্ট, এটা করতে পারি। এটা আপনি এখান থেকে একটু কমিয়ে দিতে পারেন বা যেটা আছে এটা রাখতে পারেন। রেখে এটা আমি অ্যাপ্লাই দিলাম। এখন দেখুন অডিওটা আমি একটু প্লে করি। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে, তো আপনারা সাউন্ডের পার্থক্যটা আসলে বুঝতে পারছেন কিনা জানি না। তো যাই হোক, তারপর এখানে আমি আবার ডবল ক্লিক করে সিলেক্ট করতেছি, এখানে ইফেক্টে যাচ্ছি। ইফেক্টে যাওয়ার পর এখানে আপনি আর যেটা করতে পারেন যে ভলিউম অ্যান্ড কম্প্রেশন, এখান থেকে আপনি যেটা করতে পারেন নর্মালাইজ। তো এই নর্মালাইজ করলে কি হবে, আমরা অডিও রেকর্ড করার সময় যদি দেখা যাচ্ছে ভয়েস কোনো জায়গায় একটু বেশি কোনো জায়গায় একটু কম, এরকম বিভিন্ন হতে পারে। তো এরকম যদি থাকে অডিও তাহলে কিন্তু এটা মানে যে জায়গায় অডিওটা সাউন্ড কম সে জায়গায় বেড়ে যাবে, যে জায়গায় বেশি সে জায়গায় কমে যাবে, মানে সব জায়গায় সমান আকারে মানে নর্মালাইজ হয়ে যাবে অডিওটা, ঠিক আছে। দেখুন এটা আমি যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে এই ওয়েবগুলো একটু খেয়াল করুন। দেখুন অ্যাপ্লাইতে ক্লিক করছি, এখন ওয়েবগুলো দেখুন অনেকটা সমান হয়ে গেল। এখন যদি প্লে করি। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে অডিও এডিট,
তো তারপর আবার আমি এখানে ডবল ক্লিক করে এটা সিলেক্ট করে ইফেক্টে যাচ্ছি। আর এখানে যেটা করতে পারি, এখানে এই যে এখান থেকে আমরা কম্প্রেসার করতে পারি। কম্প্রেসার করে আপনি এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, এটা আপনার অডিও অনুযায়ী। তো যেটা আছে এরকম থাকলেও হয়। তো এখান থেকে আমি যদি এটা অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দেওয়ার পরে এখন দেখুন আমি যদি একটু প্লে করি। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা অডাসিটি। তো আসলে পার্থক্যটা হয়তো আপনারা এরকম শুনে হয়তো নাও বুঝতে পারেন, তো একটু হলেও পার্থক্য আসলে আছে। তো আপনারা নিজেরা ট্রাই করলে হয়তো বুঝতে পারবেন পার্থক্যটা। তো এখানে কিন্তু আসলে ইফেক্টের মধ্যে হিউজ পরিমাণ ইফেক্ট আছে, অনেক ধরনের ইফেক্ট কিন্তু এখানে আছে। আপনারা চাইলে নিজেরা এগুলো ট্রাই করে দেখতে পারেন। আসলে এই সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অনেক ধরনের ইফেক্ট আছে, যেমন এখানে যে আপনার রিভার্স, আপনি অডিওটা চাইলে উল্টাতে পারেন, রিভার্স করতে পারেন, আরো বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু এখানে আছে। যাই হোক, যেমন যে এখানে ফেডিং এর ভিতরে এখানে যে ফেড ইন ফেড আউট, দেখুন আমি এখান থেকে সিলেক্ট টুলে ক্লিক করে আমি এইটুকু সাপোজ সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ইফেক্টে যাচ্ছি, এখান থেকে ফেডিংয়ে গিয়ে ফেড ইন এটা দেখছি। দেখুন এখন যদি আমি প্লে করি এখান থেকে, দেখুন হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনি দেখতে পেলেন এখানে কিন্তু মানে সাউন্ডটা আসতে মানে অল্প থেকে বাড়লো। আবার এখানে লাস্টে আমি ফেড আউট করতে চাই, সাপোজ এইটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন ইফেক্টে গিয়ে ফেডিংয়ে গিয়ে ফেড আউট এটা যদি আমি দিই, তাহলে দেখুন সাউন্ডটা মানে ভলিউম বেশি থেকে আস্তে আস্তে কমে যাবে। অডিও এডিট করবেন। ঠিক আছে, এরকম বিভিন্ন ইফেক্ট কিন্তু আছে, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ইফেক্ট আসলে প্রয়োজন হয়। যাই হোক, তো তারপরে এখানে টাইম লাইনে আপনারা যদি কোনো জায়গা থেকে মানে অডিওর অংশটা কেটে দুই ভাগ করতে চান, সাপোজ আমি এখান থেকে এখানে আমি টাইম লাইনটা আনলাম, এনে এই দাগটা এখানে এনে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে যদি স্প্লিট ক্লিপ দিতে, তাহলে কিন্তু দুইটা কেটে গেল, মাঝখান থেকে কেটে আলাদা হয়ে গেল। এখন উপরে আমি যদি এখানে যে ক্লিক করে এটা আমি সরাতে পারি, দেখতে পাচ্ছেন এই যে দুইটা আলাদা। তো আপনারা আসলে এই সফটওয়্যারটা ওপেন করে একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু আসলে বুঝতে পারবেন। যেমন এখানে খুবই সাধারণ যে জিনিসগুলো, যেমন এই যে এখানে আমি যদি সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করি, তাহলে এখানে আমি এই অংশটুকু কাট করতে পারি, কপি করতে পারি। সাপোজ আমি কপি করে আমি সাপোজ এই দিকে কোথাও এনে মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট করে দিলাম, দেখুন এখানে এটুকু চলে আসলো, এই অডিওটুকু এখান থেকে কপি হয়ে গেল। বা এখান থেকে আমি সিলেক্ট করে এরকম এই যে কাট করতে পারি, এরকম ঠিক আছে, কাট করে এদিকে এনে কোথাও আমি এই যে পেস্ট করতে পারি। তো আরও এরকম বিভিন্ন যা যা আছে আপনারা আশা করি নিজেরা একটু ঘাটাঘাটি করলে সব বুঝতে পারবেন। তো এখানে অডিওটা এডিটের সব কাজ করা হয়ে গেলে সবশেষে আপনারা এটা এক্সপোর্ট কিভাবে করবেন দেখুন। তার জন্য এক্সপোর্ট করার জন্য এই যে এখানে ফাইল মেনু, ফাইলে ক্লিক করে এখানে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট টু কম্পিউটার, এখানে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ফাইল নেম, এখানে আপনি ফাইলের নামটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আমি এখান থেকে এই যে ডট ওয়েবের এইটুক থেকে আমি কাটতেছি, কেটে এখানে আমি তমাল নামে দিয়ে দিলাম। দিয়ে এখানে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারেন। মানে এখানে আমি ব্রাউজে ক্লিক করে দেখুন আমি লোকেশনটা সিলেক্ট করে দিচ্ছি, আমি সাপোজ ডেস্কটপ দিয়ে সেভে দিলাম। আর এখানে ফরম্যাট আছে, দেখুন ডিফল্টভাবে এখানে ওয়েব দেওয়া আছে। তো আপনি চাইলে অন্যান্য ফরম্যাট যেমন MP3 বা অন্যান্য ফরম্যাটে কিন্তু আপনি এটা এক্সপোর্ট করতে পারেন। তো এই ক্ষেত্রে ওয়েব ফরম্যাটে যেটা আছে, ওয়েব ফরম্যাটে এটাতে যদি আপনি যদি এক্সপোর্ট করেন, তাহলে আপনার অডিওর কোয়ালিটিটা ডাউন হবে না, সুন্দরভাবে মানে অডিওর সাউন্ডটা কিন্তু একদম ঠিক থাকবে, মানে কোয়ালিটি কিন্তু ডাউন হবে না। আর এখানে আপনি যদি MP3-তে এটা এক্সপোর্ট করেন, তাহলে হয়তো আপনার অডিওর কোয়ালিটিটা কিছুটা একটু ডাউন হবে হয়তো। তবে এক্ষেত্রে ওয়েব ফাইলের সাইজটা হয়তো একটু বেশি হবে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দিতে পারেন। তো আমি ওয়েবে রাখতেছি। তারপরে এখানে মোনো নাকি স্টেরিও, এটা এখান থেকেও সিলেক্ট করা যাবে, তো আমি স্টেরিও রাখতেছি। আর এখানে যে সিম্পল রেট, এটা আসলে যেটা আছে এর বেশি আসলে প্রয়োজন হয় না, আমি এটাই রাখতেছি। আর কিছু চেঞ্জ করার এখানে প্রয়োজন নেই। তো এখানে আমি এক্সপোর্টে ক্লিক করতেছি। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো এটা খুবই অল্প সময়ের অডিও, এই জন্য কিন্তু সাথে সাথে এটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। দেখুন আমি ডেস্কটপে যাচ্ছি, এই যে আমি এটা এক্সপোর্ট করলাম কেবল, এই যে আমি যদি প্লে করি। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা দেখতে পেলেন আমার অডিওটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা এই অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে কোনো ভয়েস রেকর্ড করতে পারবেন বা যে কোনো অডিও এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর ভিডিও সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।